নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ পমফ্রেট মাছের ভাপা করে দেখাবো, যার স্বাদ নাকি এক কথায় অসাধারণ। আর গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে। তাহলে কি করে করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে পমফ্রেট মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোর কিন্তু গায়ে একটু লম্বা করে কেটে নেওয়া আছে দুই পিটি, কারণ ভেতরে তাহলে লবণ আর ঝালটা সুন্দর যাবে। মাছগুলোর গায়ে এবার দিয়ে দেব লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দেব। মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পরে ওই সময়ে একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি এখানে 3 চা চামচ সর্ষে আর 2 চা চামচ সাদা তিল। পোস্তের পরিবর্তে আমি সাদা তিলটা ব্যবহার করছি। দেব কুড়িয়ে নেওয়া নারকেল। এখানে অর্ধেকটা নারকেল কুড়িয়ে যতটুকু অংশ হয়েছে তার থেকে হাফটা নারকেল কোড়া দেওয়া হলো। তারপর অল্প করে জল দিয়ে ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিলেই কিন্তু ভাপাতে বেশি টেস্ট হয়। দিয়ে পেস্ট করে নেব। এইখানে মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ। এটা বুঝে দেবেন যেহেতু মাছে লবণ আর হলুদ মেখে নেওয়া হয়েছে। আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণটা বুঝে দিতে হবে। এইখানে আমি মাছের পরিমাণ যেহেতু অনেকটাই, সেই কারণে 100 গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি। এখানে 50 গ্রাম দিয়েছি আর পরে ব্যবহার করব। দেব টমেটোর পেস্ট। এইখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। একটা বড় টিফিন কারির মধ্যে অর্ধেকটা মশলা প্রথমে ঢেলে দেব। আর যে অর্ধেকটা মশলা আছে সেটা এবার মাছের সাথে ভালো করে মেখে নেব। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে মশলাগুলো মাছের গায়ে মেখে নেব। আর টিফিন কারির মধ্যে মাছগুলোকে পরপর সুন্দর করে সাজিয়ে দেব। ওপরে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি আর সর্ষের তেল দিয়ে বাটিটা একটু সমান করে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে টিফিন কারির ঢাকনাটা আটকে দেব। ভাপার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এইখানে কিন্তু মশলা ছাড়া কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এবার একটা মোমো মেকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল। আর ওপরের পাত্রের মধ্যে এবার টিফিন কারিটা বসিয়ে দেব। আর ওপরে ঢাকনাটা আটকে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। এখানে কিন্তু যে কোনো বড় পাত্রের মধ্যে টিফিন কারিটা বসিয়ে ওপরে ঢাকনাটা আটকে দিলেই হবে। তারপর 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে জলটা টকবক করে ফুটিয়ে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে 30 থেকে 35 মিনিট হতে দিতে হবে মাছটা সিদ্ধ হবার জন্য। 30 মিনিট পর ওপরের ঢাকনাটা খুলে এবার টিফিন কারিটাকে নামিয়ে ফেলবো। গ্যাস অফ করে দিয়েছি। আর এবার ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটা খুলে নেব। রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে গরম ভাতের সাথে। আর একদম কম ঝামেলায় এত সুন্দর একটা রেসিপি একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। টিফিন কারির ঢাকনাটা খুলে নেওয়া হয়ে গেল। দেখাই যাচ্ছে যে কত সুন্দর মাছটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এই ভাপার ক্ষেত্রে কিন্তু একদম শুকনো শুকনো খেতেই কিন্তু মশলাটা দারুণ লাগে। এবার একটি পাত্রে মাছগুলোকে একটা একটা করে তুলে ফেলবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন।
আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।